বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো আজকে আপনাদের সাথে খুবই সহজে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে প্রথমে আমি দিয়েছি তেজপাতা, সামান্য আস্ত জিরা, 2টা কালো এলাচ, 5টা সাদা এলাচ আর 4 টুকরো দারুচিনি, লবঙ্গ দিয়েছি 4টা, স্টার মশলা দিয়েছি অর্ধেকটা আর কিছু গোলমরিচ দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন ফ্লেভার বের হয়ে আসবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দিব। আমি এখানে একটা পুরো মিডিয়াম সাইজের ফুল টমেটো নিয়েছি আর একটা হাফ টমেটো নিয়েছি। এবার টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধোয়ার পরে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এইদিকে টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কেজি পরিমাণ বিফ দিয়ে দিব। আমি এখানে হাড্ডি, মাংস, চর্বি সব কিছু সহই 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হয়। কালার চেঞ্জ হওয়ার পরে এর মধ্যে আমরা বাটা মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিব। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর আবার কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর লাস্টে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে যার যার পছন্দ মতো। এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সব কিছু মশলার সাথে মিক্স করে নিব। এখন আমরা দিব শানের কারাচি বিফ বিরিয়ানি মশলা। আপনাদের কাছে যে কোনো বিরিয়ানি মশলা থাকলে সেটা দেবেন। আমি আজকে এই বিরিয়ানি মশলা দিয়েই করব। এই প্যাকেটে লেখা ছিল 1 কেজির জন্য পুরো প্যাকেটটাই লাগবে, কিন্তু আমি পুরোটা দেইনি কারণ আমি আলাদা এক্সট্রা করে যে মশলাগুলো দিয়েছিলাম সেই জন্য হাফ প্যাকেট মশলার থেকে একটু বেশি দিয়েছি। এখন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা খুলে দেখব যে কতটা হলো। এখন এর মধ্যে টক দই দিয়ে দিব। আমি টক দইটা বাসায় বানিয়ে নিয়েছি দুধের সাথে লেবু দিয়ে, আপনারা কেনাটাও দিতে পারেন। এবার সব কিছু মিক্স করে নিব। এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবেই কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিতে হবে মাংসটাকে। আমি 3 থেকে 4 বার এই প্রসেসটা করে নিয়েছি। যদি পানি কমে যায় বা মাংস থেকে পানি না উঠে তাহলে আপনারা পানি দিয়েও কষিয়ে নিতে পারেন। আমার যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এই মাংস থেকে, এই জন্য আমি পানি দেই নাই। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করব। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এবার এর ওপরে কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমরা বিভিন্ন সময় বিরিয়ানিতে কিন্তু হলুদ ইউজ করি না, কিন্তু এই বিরিয়ানিটাতে হলুদ ইউজ করলে দেখতে সুন্দর হয় আর কালারটাও ডিফারেন্ট হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব, চাল সিদ্ধ করব। আমি একদম 80%-এর মতো চাল সিদ্ধ করে নেব। মশলার মধ্যে এখানে দিচ্ছি একটা দারুচিনি, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ, স্টার মশলা দিয়েছি অর্ধেকটা, কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি, আর দিব শাহি জিরা, 3 ফালি লেবু, 2টা তেজপাতা আর 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু কড়া করে দিতে হবে, খেতে সমুদ্রের পানির মতো লবণাক্ত হবে, তাহলেই চালে লবণ পারফেক্ট হবে। এরপর দিয়েছি তেল যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়। পানিতে বলক উঠে আসলে এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালগুলো যখন 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে চালগুলো তুলে নিব। আপনারা চাইলে একদম প্রথমে এই চাল সিদ্ধ করে আলাদা করে পানি ঝরিয়ে রেখে দিতে পারেন। আমি সেটা করছি না, আমি একদম সরাসরি তুলে দিব। এবার বড় একটা পাতিলে প্রথমে তেল দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর সেই চালগুলো পানি ঝরিয়ে এক লেয়ার দিয়ে নিচ্ছি।
প্রথম লেয়ারে আমি চাল দিব। অনেকেই প্রথম লেয়ারে মাংস দেয়, কিন্তু এইটা একটু ডিফারেন্টভাবে করব, এই জন্য প্রথম লেয়ারে আগে চাল দিব। এরপর যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা পুরোটা দিয়ে দিব এর মধ্যে, তেল মশলা ঝোল সহ। এই মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল করেই রান্না করতে হবে। আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করার সময় যেমন ঝোলটা খুবই কম রাখি, ইভেন রাখি না, বাট এই বিরিয়ানিতে ঝোলটা একটু রাখতে হবে। থার্ড লেয়ারে আমরা আবার চালগুলো পানি ঝরিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এই পানির ভেতর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আগে আলাদা করে বের করে নিতে পারেন, তারপর ভাতগুলো লেয়ারিং করতে পারেন। পুরোটা দেওয়ার পর এবার 4 সাইড সমান করে দিতে হবে, যাতে কোনো অংশ উঁচু নিচু এরকম না থাকে। এখন এর ওপরে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা, এরপর 4-5টা কাঁচামরিচ, আর দিব গোল গোল করে কেটে রাখা 4 ফালি লেবু। এবার দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে ভালোভাবে কোট করে দিতে হবে। আর এটা দিচ্ছি হচ্ছে জাফরান পানি। আমি একটুখানি পানিতে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট দিলে অনেক ভালো লাগে দেখতে। এখন দিচ্ছি কেওড়া ওয়াটার। এখানে আমি 1 ফোঁটা পরিমাণ কেওড়া ওয়াটার দিয়েছি, আর বিরিয়ানি এসেন্স দিয়েছি 2 ফোঁটা পরিমাণ। আর এর ওপরে দিয়ে দিব ঘি। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশে মুড়িয়ে নিব, যাতে এর ভেতরে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম হিটে রান্না করব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পারবেন যে বিরিয়ানি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা এইভাবে বিরিয়ানি রান্না করতে চান, বাসমতি চালটা প্রথমে সিদ্ধ করে এরভাবে ভাপে দিয়ে 2-3 লেয়ারে করে রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়, আর খুব সহজেই রান্না করা যায় অল্প সময়ের মধ্যে। কাচ্চি বিরিয়ানি রান্না করতে যেমন আমাদের অনেকটা টাইম লাগে, বাট এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু অতটা টাইম লাগে না। আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন। যে কোনো বিরিয়ানির মশলা দিয়েই এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আর বিরিয়ানি কিন্তু নিচে একটুও লেগে যায়নি, কোনো রকম পোড়া লাগেনি, একদম পারফেক্ট হয়েছে। এখন বিরিয়ানিটা সার্ভ করে নিব। বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, আর চালগুলো একদম ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে। অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির চাল ভেঙে যায়, কিন্তু আপনারা এইভাবে রান্না করলে কখনো এই প্রবলেমে পড়তে হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা এইভাবে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।